তুই যদি আমার রুম দখল করার চেষ্টা করস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। ভাইজান তুমি কথা বলতেছ না কেন? এই তুই এরকম, আমি তো আগে জানতাম না তুই এত হিংসুটে হয়েছিস কবে থেকে। আচ্ছা একটা বার চিন্তা করে দেখতো, আমি যদি একটা অনুষ্ঠান করে বিয়ে শাদিটা করতাম তখন কি তুই তোর ভাবির একটা গিফট করতি না? যেহেতু আমি অনুষ্ঠান করে বিয়ে করতে পারি নাই আর তুইও তো তোর ভাবির কোনো কিছু গিফট করতে পারস নাই, একটা কাজ কর, এই রুমটাই তোর ভাবির তুই গিফট হিসেবে দিয়ে দে। যেই না আমার ভাবি তার আবার আমি গিফট করবো আর আমি একটা উষ্টাও দিব না। আমি বুঝতে পারছি তুই আমার জীবনে অশান্তি করার জন্য, আমার সবকিছু দখল করার জন্য আমার ভাইরে বিয়ে করছস। ভাইজান তুমি গিফটের কথা বললা না, আমি তোমার বউরে সাবান, সুনু, শ্যাম্পু সবকিছু গিফট করবো, কিন্তু এই রুম জীবনেও গিফট করবো না। শোন বান্ধবী, আজকের পর থেকে তুই আমার কাছ থেকে সাবান, সোনো, পাউডার সব কিছু নিয়ে ইউজ করি। তোর কাছ থেকে আমার কিচ্ছু নিতে হবে না। এই রুমটা আমার অনেক পছন্দ হয়েছে, প্লিজ তুই এই রুমটা আমাকে দিয়ে দে। তুই তো একলা একটা মাইয়া মানুষ, তুই এত বড় রুম নিয়ে কি করবি?